এই কিছুক্ষণ আগে ক্যান্সেল হলো, এত মন খারাপ, মানে স্বপ্ন টপ্ন দেখা শেষ। সবাইকে কাজ শিখলে অনেক কিছু করে খেতে পারা যায়, বুঝছো। তবে আল্লাহর কাছে শুকরিয়া, আমি এই জিনিসটা বানানো শিখছি। এত পারফেক্ট হয়েছে, আমি একদম নিজেই অবাক হচ্ছি। অথচ ভাষায় না এগুলা বর্ণনা করা যায় না। পছন্দের খাবার তো এটা আমাদের। সব খালি পাপার মতো নিজে মাখা দিচ্ছে রে। হেলদি ইফতারের জন্য একটা লাইক বাম হাত দিয়ে, একটা লাইক ডান হাত দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের সাইফান আগে টেবিলে আসছে। আজকে আমরা ডিম পোস্ট, বাদাম, একটু টক দই বের করে নিই এখনো ফ্রিজ থেকে। সাইফানকে বলতেছি লাচ্চা খাবা নাকি, যে লাচ্চা আছে, আঙ্কেলটা আমাদেরকে গিফট করছিল, এটা বিদেশি লাচ্ছা, বুঝলা। দুধ রাখছি কিন্তু ছেলে খাচ্ছে না দেখে আর আমারও অত মন চাচ্ছে না আজকে খাইতে। গুলাও খাই একটু, বুঝলা, দুধ গরম করতে হবে, টাইম হবে না, হবে। টক দইয়ের মধ্যে কাশ্মীরি শরবতটা ঢালছি, ঢালে দই দিয়ে খাইছি, এত ভাল লাগছে, আবার নিয়ে আসলাম। এই দেখেন, এইভাবে সেই লাগলো বুদ্ধিটা। সাহারি খাওয়ার সময় শেষ। এলাকাবাসী, এই টুপি নাও সাইফান। আমাদের বাসায় এখনো রাতের পরিবেশ। এই যে ডিম লাইট জ্বলতেছে, সাইফান ঘুমাচ্ছে। সোনা পাখিটা কি ঘুম দিচ্ছে রে ভাই, উঠবে না উঠবে না উঠবে না, কম্বল দিয়ে দিই আরো, সেই ঘুম দিক। সবার প্রথমে হলো সাইফানের পাপাই উঠছে আজকে, আমাদেরকে ডাকে নাই। সব থালা বাসন মাজছি, ধুই, তারপরে কাককে খাবার দিলাম, এদিকে তরকারি গরম করতে দিলাম। গরু মাংস রান্না করছি, শেষই হচ্ছে না। দুধ লাচ্চা খাওয়ার জন্য রাখছি, ভোর রাতে তো লাচ্চা খাওয়াই হলো না। আর আমার স্যারকে শর্মা খাইতে দিছিলাম, একটু খেয়ে দিয়ে আবার চলে গেল, ছিল এতক্ষণ। এখন বাজে 3টা। আজকে সকাল থেকে আমার মাথাটা একবারে খারাপ হয়ে আছে। আমি এতগুলো পেজে জামা অর্ডার করছি, সবগুলো ক্যান্সেল হয়েছে। ফ্যামিলির সবার জন্য একরকম নিতে গেলে অনেক কষ্ট করতে হয়, এটা আমি অনেক দিন থেকেই করতেছি কিন্তু পাচ্ছি না। এর মধ্যে আবার আমি মাঝে 2টা জামা অর্ডার দিছি, যে ওইটা পরেও একটারও এক পিস একটার আছে, আর দিতে পারবে না। আরেকটার দিতে পারবে 15 পিস, কোনোটার দিতে পারবে 4 পিস। এই হলো অবস্থা, মন টন খারাপ। এখন আবার ছবি পাঠাইলাম আরেক পেজে। আমার এগুলা করতে করতে আজকে আমার বাজে 3টা। নামাজ পড়ছি, ঘরবাড়ির কাজকর্ম সবই করছি, কিন্তু বললাম না, এটা একটা টেনশনে পড়ে আছি। তার মধ্যে ছুটি হয়ে গেছে, ঢাকায় থাকার মন তো আসলে কারু চাচ্ছে না। জামা না হলে পাঞ্জাবি কিনতে যাবে কখন। এখন আমরা সাদা পাঞ্জাবি দেখছিলাম, ভাবছিলাম আমাদের নীল জামা হবে। কালকে ভাই যখন হলো পাঞ্জাবি পাঠাইছে, ভাবছি নীল জামা অর্ডারও দিছি, সেটা 15 পিস দিতে পারবে। এই কিছুক্ষণ আগে ক্যান্সেল হলো, এত মন খারাপ, মানে স্বপ্ন টপ্ন দেখা শেষ। সবাইকে পড়ে আছে, কল্পনা করাও শেষ, বুঝছো, যে কেমন হবে, কেমন লাগবে সবাইকে। খুবই খুবই মন খারাপ। আপনারা একটু দোয়া করেন। আর এটা কোনো ধরেন আমি কোনো শোরুমে গেলাম, সেখানেও তারা ম্যানেজ করে দিতে পারে না। একসাথে 20টা জামা, 20-22টা জামা কখনো একসাথে ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়। এটা হলো যাইতে হবে আসলে কার কাছে, যে হোলসেলে যারা বিক্রি করে তাদের কাছে যাওয়া লাগবে। দেখি আমরা এবার বেরি হব নাকি, আল্লাহ আমাদের ভাগ্যে কী রাখছে আল্লাহ জানে। এখন সাইফানের বাবা বাজারে গেছিলো, ফুলকপি নিয়ে আসছে সাইফান আজকে কি করছে, ওর ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে। আমাকে বলতেছে আম্মু আমি একটা টেপ কিনি, 100 টাকা নিয়ে গেছে। তা আমি বলছি সাইফান একটু তরকারির ভ্যানে জিজ্ঞাসা করবা গাজর কেজি কত আর ফুলকপির কেজি কত। তা সাইফানে এসে বলতেছে গাজর 40 টাকা, আর আম্মু আমার না টেপ কিনে টাকা পাচ্ছে, 40 টাকা দিয়ে ফুলকপি নিয়ে ফেলছি। তারপরে হাতে 20 টাকা ছিল, আমি কেন 20 টাকার গাজর আনতা, বললো 20 টাকার তো গাজর হবে না আম্মু, 40 টাকার লাগবে, এই জন্য গাজর নেয় নাই। পরে আমি বললাম 20 টাকার হাফ কেজি নিয়ে আসো, অর্ধেক দিবে যাও। পরে নিয়ে আসছে। আর সাইফানা বাবা নামাজে যাওয়ার সময় এই যে আসার পথে নিয়ে আসছে টমেটো, শসা, লেবু, তারপরে আলুও নিয়ে আসছে, দেখতেছি যে আলুও নিয়ে আসছে। আজকে আমি হাম্মাস বানিয়ে দিতে চাইছি সাইফানের বাবাকে নর্মালভাবে, মানে একদম। আর অ্যারাবিয়ানরা খুব ইজিভাবে একটা হাম্মাস খায়। দেখতে দেখতে 10 রোজার ইফতারি শরবত মাখাচ্ছি, টাইম যে কিভাবে চলে যায়, আল্লাহ রহমত করো।
আগে ফল কেটে ফ্রিজে রেখে দিই। কালকে আঙ্গুর দিতে ভুলে গেছি, পরে হলো ইফতার খাওয়ার সময় মনে পড়ছে যে আল্লাহ আঙ্গুর দেই নেই। হ্যাঁ তরমুজ কাটবো আজকে, একটু যতটুকু পারলাম নিলাম। 1 চামচ তেল দিয়ে তার মুরগি রান্না। তেল কম দিলে, এই যে টমেটো একটু বেশি দিলে তখন তরকারিটা অনেক টেস্ট হয়। হালকা হিটে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। নামাই ঠান্ডা করে নিছি। লবণ আর হলুদ দিয়ে কাবলি ছোলাটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। টক দই, রসুন কুচি, ধনিয়া পাতা, লেবুর রস, তেলে নেওয়া জিরার গুঁড়া, লবণ, যা যা লাগবে সব কাছে রাখতেছি। আজকে অল্প করে বানাচ্ছি তো, এক কাপ 1.5 কাপের মতন ছোলা, একটা লেবুর রস দিলাম, টক দই, ধনিয়া পাতা, একটা রসুনকে 2 ভাগ করে নিছি, সাথে দিয়ে দিছি লবণ, তেলে নেওয়া জিরার গুঁড়া, আমি ভুলে গেছিলাম একটু দেরি করে দিলাম, অলিভ অয়েল, আর এই যে ঠান্ডা পানি দিয়ে দিয়ে মিহি করতে হবে। এই ফাঁকে তিলটাকে গুঁড়ো করে নিতে হবে। তিল একবারে রেডি। তিল ছাড়া তো হাম্মাস হবে না, তিল মানে তাহিনি লাগবেই। আর তাহিনি হচ্ছে অলিভ অয়েল আর হলো এই যে এই তিল দিয়ে তৈরি হয়। এখন আমি একসাথে এই দুটো মিলাই দিলেই হয়ে যাবে। তাহিনি আর এই যে অলিভ অয়েল পুরোপুরি মিক্স করে নিছি। আমার এখন হাম্মাস পুরোপুরি রেডি। রমজান মাস তো এই জন্য টেস্ট করার উপায় নাই, এটা ইফতারের পরে বলা যাবে কেমন হয়েছে। লবণটা মানে একটু কম হলে পরে দিয়ে নিতে পারবেন। রান্নাঘরে আসতে আসতেই আজান দেয়। সব সালাদে রেডি করে রাখলাম। প্রতিদিন এখন আমার শরবতে বিটরুট দিচ্ছি, মনে হচ্ছে রুয়াবজা, কি যে একটা আনন্দ লাগতেছে। এখন পর্যন্ত আমরা কোনো কেনা শরবত খাই নাই, ট্যাং ট্যাং এসব কিছু খাই নাই। এসবগুলোর ভুসি, চিয়া সিড, লবণ, লেবুর রস, কাবাব সব মশলা দিয়ে মাখায় ম্যারিনেট করে রাখছিলাম, সেটা এখন শিখে গেঁথে নিচ্ছি। হাম্মাসে যখন তিল দিছি তখন একটু তিল রুটির জন্য আলাদা করে রেখে দিছিলাম। তিল রুটি বানানোর জন্য একটু বেশি পরিমাণ তিল দিয়ে দেবেন এইভাবে। আর এই রুটিটা হাম্মাসের সাথে খুব যায়। আল্লাহ রক্ষা করো, কুকুরটা কোথায় উঠতে পড়ে যাবে না? একেবারে সাদের কর্নারে, দেখেন আমারই ভয় লাগতেছে। এই যাচ্ছে যাচ্ছে, ছাদে কুকুর না, বাড়িওয়ালাদের দরজা খোলা থাকলে ছাদে কুকুর উঠে যায়। সে নামাজ পড়ে এখানে এসে বসে আছে, আমাকে ভিডিও করে দিচ্ছে তখন থেকে। আমার রুটি এত সুন্দর হচ্ছে, নিজের মন শান্তি। একটা কয়লা ভালো করে পুড়াই নিতে হবে। এক চামচ ঘি। এই ধোঁয়াটা কাবাবের মধ্যে গেলে খুব সুন্দর ঘ্রাণ হবে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমাদান ডে 10, 3 ভাগ রমাদানের 1 ভাগ শেষের পথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়াত: হে ঈমানদারগণ, আল্লাহর জন্য ন্যায়ের উপর দৃঢ় থাকো। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের অন্যায় করতে প্ররোচিত না করে। সুবিচার করবে, এটি তাকওয়ার নিকটতম। আজকের হাদিস: সত্যিকার শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সত্যিকার শক্তিশালী সেই যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজকের দোয়া: হে আল্লাহ, আমি আপনার কাছে আমার দিন, পার্থিব জীবন, পরিবার এবং সম্পদে আপনার ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করি। আজকের মাসআলা: সিয়াম অবস্থায় ধুলাবালি, ধোয়া বা মাছি অনিচ্ছাকৃতভাবে গলায় প্রবেশ করলে সিয়াম ভঙ্গ হয় না।
আজকের কাজ, আপনার খাবারের কিছু অংশ প্রতিবেশীদের সাথে শেয়ার করুন। অবহেলিত সুন্নাহ, প্লেট থেকে পড়ে যাওয়া খাবার তুলে খাওয়াকে আমরা অনেকেই আভিজাত্য পরিপন্থী মনে করি, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। আর সুন্নাহ পালনের চেয়ে বড় কোনো আভিজাত্য হতে পারে না। ইমানের ৭৭ শাখা: কৃত পাপের তওবা করা, দুনিয়ার মোহ ও লালসা ত্যাগ করা, আল্লাহের একত্ববাদের সাক্ষ্য দেয়া। সুন্দর করে ডিজাইন করে দিলাম। পাউরুটি দিয়ে দিই না, এবার ঠিক আছে। হ্যাঁ, কেমন যেন কম লাগতেছে রুটি। আস্তে 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 এখানে নিচে রাখো, এটাকে নিচে রাখো, এটাকে নিচে রাখো, এই যে এইভাবে রাখো, এইভাবে এইভাবে দেখো, এই যে এইভাবে একটু একটু করে দাও, এইভাবে দাও, এইভাবে দাও, তাহলে পড়বে না। আস্তে ধীরে কাজ শিখতে হবে, তো সব কাজ শিখতে হবে জীবনে। কাজ শিখলে অনেক কিছু করে খেতে পারা যায়, বুঝছো? তখন তোমাকে সবাই কাজে সম্মান করবে, আর যে কাজ পারে না তাকে কেউ সম্মান করে না, বুঝলা? ইফতারে এই ফলটা আমার মানে ভিতরে কষ্ট, এতক্ষণ ধরে রান্নাঘরে থাকি না, গরম টরম কেমন একটু কষ্ট তো লাগেই। তারপরে যখন এই ফলটা ইফতারে খাই খুব শান্তি লাগে। আমাদের একটু রুটি শর্ট পড়ছে, কৌশিক নিয়ে আসছিল বন রুটি, মেকআপ হয়ে যাবে। আর মানে আমি না বেশি আটা চিনি নাই, এক কাপ আটায় 6টা রুটি হয়। আমি ভাবছি হয়ে যাবে 8টা, পরে দেখি 6টা হয়েছে। তার মামা নিয়ে আসছে এগুলো। আর এটা তো দেখার মতন, এটার চেহারাটা যে কী লাগতেছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া, আমি এই জিনিসটা বানানো শিখছি। এটা এই জিনিসটা এই প্রথম মনে হয় রোজা মুখে বানাইছো না? হ্যাঁ, এটা কিন্তু বারে বারে টেস্ট করার একটা জিনিস। জানি না, একটু টেস্ট করো। টেস্ট করো। চমকায় যাবা, চমকায় যাবা, আল্লাহর রহমত আছে না? চমকায় যাবা। বরং 100 বার টেস্ট করে যা টেস্ট আসে না, মানে না খায় তাই টেস্ট আসছে। আল্লাহর রহমত আছে, বললাম না? এটাই হলো রমজান মাস। দেখো মামার প্রতি ভালোবাসা ভাগটা দেখছো, ইফতারে নিয়ে বসে মামার জিনিস কি আনছে। এটা মামা না, এটা পৃথিবীর যেই ওকে ডোনাট আনতো সেটাই সে খাইতো। ডোনাটের প্রতি ভালোবাসা। ও মামার 2টা ডোনাট আনছে, আমি বলছি একটা আমার জন্য রাখো। তখন বলে কি জানো, রেড ভেলভেটটা ও খাবে না, ও খাবে হচ্ছে চকলেট। একটু চকলেট দিও, চেঞ্জ করবো একটু। বেস্ট kebab, the olive oil and the hummus. আর আমি আরেকটা টেস্ট করবো। I'll take this. This is the best hummus ever. রোজা থেকে আমি হাম্মাস বানাইছি, এত পারফেক্ট হয়েছে আমি একদম নিজেই অবাক হচ্ছি। অথচ রোজা না থেকে আমি যে কত ট্রাই করি, তখন আমার কতবার ট্রাই করা লাগে। এই দেখো এটা, এবার নিচ্ছি কাবাবের সাথে শুধু হামাস। ভাষায় না এগুলা বর্ণনা করা যায় না, পছন্দের খাবার তো এটা আমাদের। বনরুটি দিয়ে আরো মারাত্মক। কি কয়, কারণ টেনে নিচ্ছে যে। ও এটা হলো একদম পুরা ক্রিম ক্রিম। আবার টেস্ট করো। শান্তি, শেষ কথা শান্তি। আনবো নাকি আরেকটু হাম্মাস? আনবো নাকি বনরুটি কিনে, এটা কও। এমন দিনে রুটি বানাইছি, মানে একটা বাটা মাপে নিছি যে বেশি রুটি বানাবো না। মাগরিবের নামাজ আদায় করে দেখি সুফিয়া ফেরদৌস আপু বানাইছে লাচ্ছা বার্গার গুলা, মানে খুবই 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 সুন্দর হয়েছে আপু, আপনার জন্য লাইক। সাথে মেয়োনিজ দিছে,
মানে এটা কিন্তু বানানো অতটা ইজি না, তারপরে আপু যে চেষ্টা করছে মাশাআল্লাহ হেবি সুন্দর হয়েছে। হেভি হেভি হয়েছে, খুবই খুবই খুশি লাগলো দেখে। নাফিসা কবির আপু লিখেছে হেলদি ইফতার মেনু ইন্সপায়ার্ড বাই ফেভারিট কাম্মি আপু। এর মধ্যে দুদিন ভাজাভুজিও খেয়েছিলাম মাশাআল্লাহ। এই এটা কি হালিম নাকি বুঝতেছি না, লুকস লাইক হালিম। তারপরে আছে খেজুর উইথ কাজু বাদাম, তারপরে হচ্ছে ওই ফ্রুট সালাদটা, মানে মাশাআল্লাহ। নাফিসা আপু আপনার জন্য একটা লাইক, খুবই খুবই সুন্দর। ওয়াও, তিল দিয়ে এই জিনিসটা কি, এটার নাম আপনি লেখেন নাই, বাট দেখতে খুবই লোভনীয়। আর এদিকেও দেখা যাচ্ছে একটা চিংড়ি পোলাওয়ের মতো, সাথে খেজুর, আর এটা মানে পাস্তা স্প্যাগেটি টাইপ কিছু। আরে আপুদের ইয়াও আছে, আপুদের জমজম পানির ইয়াও আছে। হ্যাঁ, এটা হচ্ছে নাফিসা কবির আপু, খুবই ভালো লাগলো। ও আচ্ছা, লেখছে আপু স্প্যাগেটি চিংড়ি পোলাও লাচ্ছা সেমাই, আর এটা বাটার চিকেন রুটি লাচ্ছি ফ্রুট সালাদ, নাইস। লাচ্ছা সেমাই চিকেন স্যান্ডউইচ। আপু আরেকটু কাছ থেকে ছবিটা তুলতেন চিকেন স্যান্ডউইচের, ভালো লাগতো। বাট আপনি যে জমজমের পানি খাচ্ছেন আমাদের মতো করে, মানে কি যে শান্তি লাগতেছে, মনে হচ্ছে আমরা মানে খুব মিল বেগুনি, ডিম চপ, আলুর চপ, চিকেন ফ্রাই, পেঁয়াজু, মাটন হালিম, জিলাপি, ফ্রুট স্যালাদ, আমার তরফ লাচ্ছি। থেকে আপুকে একটা চিমটি। চিমটি দিয়ে দাও আপুকে, চিমটি। মিল থাকলে চিমটি দিতাম না ছোটকালে, তোমরা দিতে। মাটন মুমতাজ, আচ্ছা এটার নাম লিখছে আপু মাটন মুমতাজ, এটা কি জিনিস? এটা তো আমি নিজেও খাই। কোনোদিন নাম শুনি নাই তো, এটা শিখতে হবে রেসিপিটা। মাটন মুমতাজ। হ্যাঁ, আপুর এই প্রতিটা আপুর রান্না, খাবার এটা কি রান্না লোভনীয়। করছে আপু এটা? বাটার চিকেন, সুন্দর তো রান্না। খুবই সুন্দর। আপু এই বছরে সুরবা বানাবেন না ইফতারে? ওয়েট করছি, সাথে ক্যাপসিকামের ভিতরে রাইস দিয়ে একটা আইটেম করেন, সেইটাও। সুরবা খাওয়ার কথা, ফিলফিল মাসি। হ্যাঁ, সুরবার কথা আমারও খুব মনে পড়তেছিল গতকালকে হঠাৎ করে, যে প্রতি রোজায় হালিমের বাপ ডাকে আমরা এটা খাওয়া হয়নি। দেখি আজকে তো খাইলাম আরেকটা প্রিয় জিনিস, দেখা যাক কি হয়। এটা আমাদের খুবই পছন্দের আপু, মানে আপুর চিন্তা ভাবনার সাথে আমাদের মিল লাগতেছে, মানে খুব শান্তি পেলাম। থ্যাংক ইউ সো মাচ। দেখতে দেখতে আজকে 11 রোজার তারাবির নামাজ শুরু হয়ে গেল। ভাতের মার রেখে দিলাম, কালকে জামাই দিব, সুতি জামাই। এখন ভাতের মার রাতে হয় তো, থালা বাসন মাজলাম, আবার ইফতারের কিছু থালা বাসন ছিল, খাওয়া দাওয়া শেষ করে মানে এসার নামাজ পড়ে একটু খাই। এখন এই যে আলু ভর্তা করতেছি, 3টা না 4টা আলু সিদ্ধ দিছিলাম অল্প করেই। এই যে যা আছে তরকারি গরম করি, একবারে ভাতটা খেয়ে নিই। আমাদের ভর্তা করে পারফেক্ট সাইফেনা বাবা। এত ঝাঁজ কিসের? সরিষার তেলটা মনে হয় ওই যে ভালো না। 2 নাম্বার। এটা কোনটা জানো? বাড়িরটা না, এটা হলো ঢাকারটা। ঢাকারটা মানে? ঢাকায় ফ্রেশটা না, ওই এটা অন্য কোম্পানি, তীর না কি জানি। পুষ্টি দেখে আসে তারও। ভর্তা খাওয়াই হয় না, এমনিও কম খাই আমরা ভর্তা, রোজা আসাতে তো আরো বন্ধ। খুব খুশি হইলাম তুমি ভর্তাটা করছো। এমনি করলাম, একটু ঘি দিয়ে ভাত খাওয়াইছে। তুমি গরু মাংস খাইতে চাও না? ভর্তাটা কি দেখো সুন্দর করে গরু বসে। মাংস লাল লাল করছি। আজকে জ্বর আসতেছিল বললাম না, হ্যাঁ। নামাজের মধ্যে কষ্ট হয়নি। আমি তো ভাবছি মানে মসজিদে জ্বর এসে যাবে। না, আর একটু আলু ভর্তা নাও, এখানে অনেক আলু ভর্তা। এই না ঘি নাও, সাইফান ঘি দেই, দাঁড়ো লবণ দিব। এ না না আগো, দাঁড়াও, চিটা লবণ। ও ঘি দিয়ে আলু ভর্তা মাখায় খাও, ভাল লাগে তো। ছোটবেলার কথা মন মানে। ভাত নাও আর একটু, অল্প না অল্প। না না, ভাত দিও না, এটাই মাখাও। দাও ভর্তা দাও একটু। ভাই রে ভাই, আহ, আমার গাড়ি একটু যা দাও তো। ভর্তা ইয়া ইয়া। তাহলে আমি পাওয়ার মতো খেতে পারবো। সব খালি পাপার মতো নিজে মাখা দিচ্ছে রে। আর আমাকে একটা ভাত দিয়ে দিছে তোমার মাদার। ডাবল দেয়নি, অল্পই দিছি। সবসময় না না করবা না, অত বড় বাচ্চা ওইটুকু ভাত খেতে হবে না। ডাবল দিছে আমার, বুঝছেন? কম দিলে তো মারতাম। ডাবল 9 ইয়ার ওল্ড হয়ে গেল তাইলে। 9 ইয়ার ওল্ড এত। থ্যাংক ইউ, তাহলে নজর লাগবে। মনে রাখবা জীবনে কি ও খাওয়া। দাও সাইফান, কি এমন মনে রাখবা। যখন ছোটবেলায় আম্মুরা ভাত মাখাই কেমন স্বাদ, এটাতে আমার মায়ের হাতের মাখা আমি খাচ্ছি মনে হচ্ছে। সেই স্বাদ। দাও সেম টু সেম খাবো।
লবণ দাও। লবণ লাগবে, আরো লবণ দিলাম না। আমাকে একটু দাও। না, লবণ দাও। আমার সব ভরে গেছে, মন ঠান্ডা হয়ে গেছে। মুরগি খান আপনার? আজকে মুরগি রান্না করছি। ঘি ভাত হলে কিছু লাগে না, কিচ্ছু লাগে না জানো। সত্যি কথা, ঘি ভাত হলে কিচ্ছু লাগে না। কি স্বাদ চাইবে না বাবা? ও মনে হচ্ছে 10 দিনে বেস্ট। উঠিও না বাবা, উঠিও না প্লিজ। না, আমি এটা আমারটা নর্মাল। তুমি আলু ভর্তা দিয়ে যা মাখাইছিলে, না আমি আলু ভর্তা এইভাবে খাবো। হয় নাই তোমার সাথে। ওইভাবে মাখানো খাবো না, আমি নর্মাল খাবো। নরমাল ছিল। তোমার টেক্সট বেটার আছে। বাট পুরাপুরি না তো না। তাহলে কিভাবে করা যায়, কিভাবে করা যায়? ওইটার ক্ষমতা নাই, ওইটা তোমার হবে না। ওটা ভাত নিতে হবে, ভাত। ভাত দেখে না লবণ। রাত বাজে 10:30, দেখতেছি যে আমাদের পৃথিবীর অবস্থা অনেক খারাপ। বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট এখন মিডিল ইস্টে যাচ্ছে না, তো অনেকেই আটকা পড়ে গেছেন। আল্লাহ যেন সবাইকে হেফাজত করুক, এই দোয়া রইল। আর আপনারাও সবাই দোয়া করবেন, কারণ কোনোদিনও যুদ্ধ আমাদের পৃথিবীর জন্য ভালো না। এতে ইকোনমি অনেক ফল করে, মানে সিরিয়াস কনসিকুয়েন্সেস হয়। যাই হোক, আমাদের ফেসবুক গ্রুপের লাস্ট একটা পোস্ট নিয়ে নিচ্ছি। উম্মে কুলসুম ফারজানাপুর, আম্মু আর আমার আজকের হেলদি ইফতার কেমন হলো ভাইয়া জানাবেন। হেলদি ইফতারের জন্য একটা লাইক বাম হাত দিয়ে, একটা লাইক ডান হাত দিয়ে দিলাম। ভেরি নাইস ডেকোরেশন, যে ফুল বসানো, মানে ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। সত্যিকারই কথা, খুব ভালো লাগলো দেখে। আরেকবার দর্শকদের দেখাই দিই যে ডেকোরেটগুলো যে করছেন, ডেকোরেশনটা, সেটার জন্য আরেকটা লাইক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.